ভোটের আগে রাজ্যে ফের সক্রিয় হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রেশন বন্টন দুর্নীতির নতুন করা একটি মামলার তদন্তে কলকাতা, বর্ধমান, উত্তর চব্বিশ পরগনার হাবড়া সহ 9টি জায়গায় পৌঁছে গেল ইডি। হাবড়ারই 3 জন ব্যবসায়ীর বাড়ি এবং কর্মস্থলে চলল কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি। জানিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে শুরু হলো দরজা। প্রথম দফার ভোট শেষ হয়েছে। আগামী বুধবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যে ফের অ্যাকশন মোডে এলো ইডি। রেশন বন্টন দুর্নীতির নতুন করা একটি মামলার তদন্তে কলকাতা, বর্ধমান, উত্তর চব্বিশ পরগনার হাবড়া সহ মোট 9টি জায়গায় তল্লাশি চালানো কেন্দ্রীয় এজেন্সি। তার মধ্যে হাবড়ারই 3 জন ব্যবসায়ীর বাড়ি ও কর্মস্থলে চলল তল্লাশি। শনিবার সকালে হাবড়ার জয়গাছি নেতাজি রোডে চাল ব্যবসায়ী সমীর চন্দ্রের বাড়িতে অভিযান চালান ইডি আধিকারিকরা। ইডি সূত্রে যে বিষয়ে জানা যাচ্ছে, 9টি জায়গায় আজকে তল্লাশি অভিযান হচ্ছে। কলকাতা, হাবড়া এবং বর্ধমান, এই সমস্ত জায়গায়। এই যে জায়গা সমীর চন্দ্রর বাড়ি, সেই 3 জন চালের ব্যবসায়ী এবং সেই চালের গোডাউনের মধ্যে গমও ভাঙানো হয়। একেবারে সেই সমীর চন্দ্রের বাড়িতে এসে মূলত এই যে মামলার ক্ষেত্রে তার নাম উঠে এসছে এবং সেক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ, তল্লাশি অভিযান সেটা করছেন। উনি তো ব্যবসা কতদিন? ব্যবসা অনেক দিন থেকে করেন, ধরুন 30 বছর হয়ে গেছে। এর আগে কখনো না 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 না, এর আগে কখনো আসেননি। 2020 সালের 23 অক্টোবর ঘোচাডাঙ্গা ল্যান্ড কাস্টমস স্টেশনের ডেপুটি কমিশনারের অভিযোগের ভিত্তিতে বসিরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর তদন্তে নেমে রাজ্যের একাধিক জায়গা থেকে বেআইনিভাবে মজুত করা গম ভর্তি 175টি ট্রাক বাজেয়াপ্ত করে পুলিশ। উদ্ধার হয় 5000-এর বেশি মেট্রিক টন গম। সূত্রের দাবি, রেশনে বরাদ্দ এই গমই পাচার হয়ে যেত। কিন্তু কিভাবে? ইডি সূত্রে দাবি, কম টাকায় রেশনের এই গম অবৈধভাবে সংগ্রহ করে তা মজুত করা হতো। এফসিআই বা রাজ্য সরকারের স্ট্যাম্পযুক্ত বস্তা থেকে তা ভরে নেওয়া হতো অন্য বস্তায়। এরপর সেই গম বিক্রি হয়ে যেত খোলা বাজারে। এমনকি ঘোচাডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশেও পাচার হয়ে যেত রেশনের এই গম। ইডি সূত্রে দাবি, গোটাই পাচার চক্রের সঙ্গে হোলসেলার থেকে শুরু করে সাপ্লায়ার, ট্রান্সপোর্টার ও একাধিক এজেন্টও যুক্ত রয়েছে। আর পাচারের ক্ষেত্রে ব্যবহার করা হয় বিভিন্ন জাল নথি। এই ঘটনায় প্রথমে নিরঞ্জন চন্দ্র সাহা, শাহাবুদ্দিন শেখ ও শহীদুর রহমান নামে 3 ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে চার্জশিটও দাখিল করা হয়। পরবর্তীকালে মামলার তদন্তভার নেয় ইডি। তারই ভিত্তিতে শনিবার একাধিক ব্যবসায়ীদের বাড়িতে তল্লাশি চালায় ইডি। এদিন হাবড়া শ্রীনগর মেন রোডে আরেক চাল ব্যবসায়ী সাগর সাহার বাড়িতেও যায় ইডি। সুভাষ রোডে পার্থ সাহা নামে আরেক চাল ব্যবসায়ীর বাড়িতেও চলে ইডির তল্লাশি। এছাড়াও কলকাতা রিজেন্ট পার্ক এবং পূর্ব বর্ধমানের জিটি রোডে মা অন্নপূর্ণা নামে একটি রাইস মিলে চলে ইডির তল্লাশি। শাখারিপুকুরে ব্যবসায়ী কাঞ্চন সোমের বাড়িতেও যান আধিকারিকেরা। বোঝা যাচ্ছে যে ইডিকে কারা ব্যবহার করছে, কারা কি করছে এবং এটা যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে ব্যবহার হচ্ছে তাতেই বোঝা যাচ্ছে। এদের এই অপরিণত নেতাদের বাল্যখিল্যতাতেই তো মুখোশটা খুলে পড়ে যায়। ইডিকে কেন ব্যবহার করা হচ্ছে, কারা ব্যবহার করছে, রাজনীতিতে না পেরে সেগুলোই এইসব মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। আর ওনারা ক্ষমতা তো আসছেন না, এমনিতেই ওনারা 4 তারিখের পর আর মুখ দেখাবার জায়গায় থাকবেন। এর আগে রেশন দুর্নীতির একটি মামলায় 2023-এর 27 অক্টোবর প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। চলতি বছরের 15 জানুয়ারি তাকে জামিন দেয় ইডির বিশেষ আদালত। ইডির কাজ করবে, আমরা আমার কাজ করব। যে সরকার তৈরি হবে সব চুরি আমরা বন্ধ করব। ইডিকে আর পশ্চিমবঙ্গে আসতে হবে না। এবারও ভোটে ফের হাবড়া থেকেই জ্যোতিপ্রিয় মল্লিককেই প্রার্থী করেছে তৃণমূল। পার্থপ্রতিম ঘোষ, সমীরণ পাল ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ।